হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন, আবার কেউ কেউ মেট্রো কেশনকারী বাস স্টপ নামেও চেনে। আর সামনের দিকে যে ওই উঁচু বিল্ডিংটি আপনারা দেখছেন, এটি হচ্ছে অভিদিতা ফেজ 2 টাওয়ার, আর এটাই হচ্ছে মুকুন্দপুর EM বাইপাস। আর এই সামনের দিকে যে রাস্তাটি চলে গেছে, এটা সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আমার রাস্তার উল্টো দিকে যে মেন গেটটি দেখছেন, এটি হচ্ছে কিশোরবাড়ি ক্রীড়াঙ্গনের গেট। এটা দিয়ে আপনারা সোজা চলে গেলে সন্তোষপুর সুলেখার মোড় হয়ে আপনারা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকে চলে যেতে পারবেন। আর এই পূর্বালোক কলকাতা শহরের দক্ষিণ অংশে অবস্থিত একটি উন্নত আবাসিক এলাকা। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার মাথার উপরে যে আপনি ফ্লাইওভারটি দেখছেন, এটি হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার। এই মেট্রো রেলটি কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে এখন ব্লুবি অবধি যাতায়াত করে, পরে এটা এক্সটেনশন হয়ে সোজা এয়ারপোর্ট অবধি আপনারা মেট্রোতে করে চলে যেতে পারবেন। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটির দিকে চলে গেছে। সায়েন্স সিটি থেকে আপনারা যদি বাম দিক টার্ন মারেন, তাহলে আপনারা একদম হাওড়া স্টেশন অবধি চলে যেতে পারবেন। তাছাড়া সোজা যদি আপনারা চলে যান, সোজা সেক্টর 5-এ আপনারা চলে যেতে পারবেন। তাছাড়া সোজা আপনারা এয়ারপোর্টও চলে যেতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটি দেখাবো, এটি খুবই সুন্দর লেআউট এবং ঝাঁ চকচকে সবই প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র দিয়ে এই 2 BHK ফ্ল্যাটটি তৈরি। আর এই EM বাইপাস থেকে ফ্ল্যাটের দূরত্ব 1900 মিটার। আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসেন, তাহলে এখানে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে, রিক্সা করে আপনারা চলে যেতে পারবেন। আর আপনারা রিক্সা ধরে যদি না যেতে চান, তাহলে একদম মেট্রো স্টেশনকারীর সামনে থেকে অটোগুলি যাতায়াত করে। ওই অটোগুলিতে 10 টাকার বিনিময়ে আপনারা একদম বিল্ডিং এর সামনে চলে আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই পূর্বালোক কলকাতা শহরের একটি উন্নত এবং দ্রুত বিকশিত আবাসিক এলাকা, যা দক্ষিণ কলকাতার অংশ হিসেবে পরিচিত। এই এলাকা একদিকে যেমন নান্দনিক সুশৃঙ্খল, তেমনি এটি কলকাতার অন্যান্য অংশগুলোর সাথে সহজে সংযুক্ত। পূর্বালোকের অধিকাংশ ফ্ল্যাট ও আবাসিক এলাকা সাম্প্রতিককালে উন্নত মানের আধুনিক সুবিধা সহ নির্মিত হয়েছে, যা এলাকার জীবনযাত্রাকে আরও আরামদায়ক এবং সুবিধাজনক করে তোলে। পূর্বালোকের পরিকাঠামো বেশ শক্তিশালী এবং আধুনিক। এলাকার সড়ক ব্যবস্থাও উন্নত এবং যাতায়াতের জন্য বেসরকারি বাস, সরকারি বাস, এছাড়া মেট্রো স্টেশন, রেল স্টেশনও খুব কাছাকাছি রয়েছে। গাড়ির জন্য বিশাল পার্কিংয়ের প্লেসও রয়েছে। এছাড়া এলাকায় বিদ্যুৎ, জল সরবরাহ ও গ্যাস সরবরাহের অবস্থা খুবই নির্ভরযোগ্য। আর এই পূর্বালোক এরিয়ার কাছাকাছি বেশ কিছু নামী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন ক্যালকাটা পাবলিক হাই স্কুল, বিড়লা হাই স্কুল, সাউথ পয়েন্ট হাই স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল। এই পূর্বালোক থেকে খুব কাছেই আপনারা পেয়ে যাবেন। আর এই পূর্বালোক এলাকার স্বাস্থ্যসেবাও খুবই উন্নত। এখানে কিছু নামী হসপিটাল, যেমন RN ট্যাগর হসপিটাল, মেডিকা হসপিটাল, মণিপাল হসপিটাল, শঙ্করা নেত্রালয়ের মতো নামি দামি মাল্টিস্পেশালিটি হসপিটালের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই পূর্বালোকের আশেপাশে বিভিন্ন শপিং মল, বাজার এবং দোকান রয়েছে। বড় বড় শপিং মল যেমন দক্ষিণ সিটি মল, আর্ট মল, মেট্রো স্টেশনকারী ইত্যাদি অল্প দূরেই অবস্থিত, যেখানে কেনাকাটা থেকে শুরু করে খাবার, বিনোদন থেকে সবকিছুই পাওয়া যায়। আর এই পূর্বালোক এরিয়া একটি শান্তিপূর্ণ, আধুনিক এবং সুবিধাজনক আবাসিক এলাকা, যেখানে বসবাসের জন্য প্রয়োজনীয় সমস্ত সুবিধা এবং পরিকাঠামো রয়েছে। সর্বোপরি এই পূর্বালোক এরিয়া একটি আধুনিক, সুসংগঠিত এবং সুবিধাজনক আদর্শ আবাসিক এলাকা হিসাবে পরিচিত। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর একদম কাছেই চলে এলাম। প্রথমে যে বাম দিকের বিল্ডিংটি আপনারা দেখছেন, এখানে আমি একটা 2 BHK এবং পার্সোনাল টেরেস সহ একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও আমি দেখিয়েছিলাম। ওই দুটি ভিডিও যদি আপনারা না দেখে থাকেন, যদি আপনারা দেখতে চান, এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা ওইখানে লিঙ্কে ক্লিক করলেই এই ভিডিও দুটি আপনারা দেখতে পাবেন। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ে আমি আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এই বিল্ডিংটি G+4 স্টোরেজের। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 2টি করে 2 BHK ফ্ল্যাট পেয়ে যাবেন। এই বিল্ডিং এ আপনারা টোটাল 8টি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। আমি এখন বিল্ডিং এর মধ্যে প্রবেশ করব, তার আগে এখানে টোটাল গ্রিলের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং লটে প্রবেশ করলাম। দেখুন, এখানে আপনারা কভার কার পার্কিং এর ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কভার কার পার্কিং এরিয়াতে টোটাল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে।
টাইলসগুলি খুব সুন্দর কালারের, দেখুন জাস্ট দেখতে অসাধারণ লাগছে। তাছাড়া বিল্ডিং এর চারিদিকে প্রাচীর দেওয়া হয়ে গেছে, প্রাচীর এবং বিল্ডিং এর রঙের কালারও কমপ্লিট করে দেওয়া রয়েছে। তাছাড়া পেছনের দিকে আপনারা আরো গাড়ি পার্কিং এর জায়গা পেয়ে যাবেন। তাছাড়া পেছনের দিকে কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিং এর প্রিমিসেস এর মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য লোহার গ্রিল দিয়ে দরজা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর এই সিঁড়ির যে মেঝেগুলি আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল ঝাঁ চকচকে গ্রানাইট মার্বেলগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া এই বিল্ডিং এর যে সিঁড়িটি আপনারা দেখছেন খুবই চওড়া। তাছাড়া সেফটির জন্য ডান দিকে স্টেনলেস স্টিলের গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি চালুও হয়ে গেছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই সুন্দর। এখন আমি ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আপনাদেরকে কভার কিচেনে নিয়ে যাব। তার আগে বাম দিকে ফ্রিজটি রাখার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। দেখুন কভার কিচেন রুমটি একদম ঝাঁ চকচকে। এখানে আপনারা ফ্রিজের জায়গা পেয়ে যাচ্ছেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেনের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে একদম হোয়াইট কালারের গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখানে আপনারা থালা বাসন ধোয়ার জন্য বিগ সাইজের একটা স্টিলের সিঙ্ক পেয়ে যাচ্ছেন। আর এই বেসিনের ঠিক উপরেই আপনারা একটা জলের কল, তাছাড়া অ্যাকোয়াগার্ডের জন্য আরেকটি জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। তাছাড়া এই কিচেন রুমে আপনারা চাইলে উপরে কিচেন চিমনি বা এক্সজস্ট ফ্যানটি লাগিয়ে নিতে পারবেন। আর এই কিচেন চিমনি হোলের ঠিক নিচেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ঝাঁ চকচকে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর এই কিচেন রুমে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে তার ঠিক উপরেই আপনারা একটা মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি লাগানো রয়েছে এটি দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই কিচেন রুমের যে দরজাটি দেওয়া রয়েছে ডবল কালার কম্বিনেশনে রয়েছে, একদিকে চকলেট কালার আর একদিকে ইয়েলো কালার। এখন আমি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 12 ফুট এবং চওড়াতে 9.1 ফুট। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। বক্স জানালাটি মোটা গেজের লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা স্লাইডিং এর ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা টিভি ক্যাবিনেটের পয়েন্টও পেয়ে যাচ্ছে। আমদিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা সোফাটি রাখতে পারবেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুব বিশাল না হলেও এটা খুবই সুন্দর এবং ছোট্টর উপর খুবই ভালো। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে প্রথমে কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জলের কল এবং বেসিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি পশ্চিম দিক মুভ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। টয়লেটে প্রবেশ করে এই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা খুব সুন্দর বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বেসিনের ঠিক ডান দিকে আর একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই স্নান করার জন্য আপনারা শাওয়ারের পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের পয়েন্টের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে আপনারা এক্সজস্ট ফ্যানটিও লাগিয়ে নিতে পারবেন। আর এই জানলার ঠিক নিচেই সুন্দর একটা বিগ সাইজের কুমোটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে আরেকটি জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটিও আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখালাম এটি লম্বাতে 7.2 ফুট এবং চওড়াতে 4 ফুট। এখন আমি কমন টয়লেট থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে বেরিয়ে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি এখন আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছি। ঢোকার আগেই এখানে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ডুয়েল কালার কম্বিনেশন করে দেওয়া রয়েছে, একদিকে চকলেট কালার আর একদিকে ইয়েলো কালার।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির। এখন আমি আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক মুখ করে দেখাচ্ছি। এটি লম্বাতে 9.1 ফুট এবং চওড়াতেও 9.1 ফুট। তাছাড়া এই ফার্স্ট বেডরুমটি খুবই সুন্দর। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। জানলাটি স্লাইডিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, সঙ্গে সেফটির জন্য গ্রিলও লাগিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা এসির পয়েন্টও পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। টয়লেটটি ছোট্ট হলেও খুবই সুন্দর কোয়ালিটির। এখানে স্নান করার জন্য জলের কল এবং একটা হ্যাঙ্গিং কোমোডের ফেসিলিটি পাচ্ছেন, সঙ্গে হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি ও আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আপনারা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানালার ঠিক উপরেই এখানে এক্সস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া থাকবে। আর এই কিচেন রুমের যে ফ্লাশ ডোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি খুবই সুন্দর এবং মানানসই কোয়ালিটির। এখন আমি কমন টয়লেট থেকে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। এখন এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটি ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। দেখুন ব্যালকনিটি ছোট্ট হলেও খুব সুন্দর। এই ব্যালকনিটি বক্স করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে চলে এলাম। আমার ডান দিকে কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি খুবই সুন্দর। তাছাড়া এই ড্রয়িং কাম ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। আর এই সেকেন্ড বেডরুমটিও খুবই সুন্দর কোয়ালিটির। এখন আমি সাউথের দিক থেকে নর্থের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 9 ফুট। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক ডান দিকেই আপনারা আরো একটি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা আরো একটি বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। জানলাগুলি খুবই সুন্দর কোয়ালিটি। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। দেখুন এই ওয়াল আলমারির জায়গাটি খুবই বিগ সাইজের। আজকের যে আমি খুব সুন্দর 710 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5,500 টাকা করে। অর্থাৎ 710 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 39,05,000 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিং এর মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ টোটাল কার পার্কিং সমেত ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 44,05,000 টাকা। আর আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া যে নাম্বারটি শো করছে আপনারা ওই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর আজকের এই 2 BHK ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।